দায়িত্ব বেড়ে যায়, তো কতটুকু দায়িত্ব বেড়ে গেল আপনার কাজের প্রতি? অনেক দায়িত্ব বেড়ে গেছে। আশা করি গতবারের থেকে নেক্সট সামনে নতুন বছর আসছে, আরো অনেক ধামাকা আসছে, আরো অনেক ভালো ভালো কাজ করছি এবং সেগুলো সেগুলো ঈদে আসবে। সবগুলো কাজ সারপ্রাইজ থাকবে। হৃদয় ভাই খাচ্ছে। এই বছর ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ ভালো কাজ ঠিক আছে। করছি এবং গত বছরের কাজ স্বীকৃতি এই বছর পুরো পাচ্ছি। ঠিক আছে, পুরো ঠিক এই আছে, বছর ঠিক পাবো না স্বীকৃতি, hopefully আগামী বছর পাবো। এটা নিয়েও আমি আশাবাদী। এবং পেয়েছি অনেক ভালোবাসা দর্শকের, এবং এই দর্শকের ভালোবাসা মনে হয় যে শুধু জীবন থেকে একটা বছর চলে গেল, তো এটা তো যাবেই আসলে। এটা আরো ভালো কাজ যেন করতে পারি, আপনারা সবাই আমাকে এটাতে সাপোর্ট করবেন। সালে ভ্যালেন্টাইন আছে, ঈদ আছে, তো ঈদের জন্য আমি বেশ কিছু ভালো কাজ অলরেডি করেছি, কিছু কিছু সামনে আছে। এগুলো সব এখন বলবো না, এগুলো সব ঈদের আগে, এবং প্রোডাকশন হাউস থেকে বলা নিষেধ আছে। প্রতিষ্ঠান কেমন গেল, সাফল্য ধরা দিয়েছে কিনা প্রত্যাশা অনুযায়ী? না, প্রত্যাশা অনুযায়ী মানুষের প্রত্যাশা আসলে শেষ নেই। আমরা যদি দেখা গেছে যে আমরা দোতলার মালিক হয়ে আমাদের পাঁচতলার মালিক হওয়ার ইচ্ছা জাগে, পাঁচতলা হবে 10তলা, এরকম প্রত্যাশার কখনো শেষ নাই। তারপরে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখে যাচ্ছি, ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। সামনে আরো ভালো কাজ করে যেতে চাই। আমার কাজ নিয়ে আমি হ্যাপি, আমার দর্শকরাও হ্যাপি, দর্শকদের ভালোবাসাটার জন্যই এত কাজ করা। যেহেতু বললেন যে বউ সোহাগী অ্যাওয়ার্ডটা পেয়েছেন আজকে ওইটার জন্য, এবং সেখানে বললেন যে বরিশালের ভাষায় আপনাকে কথা বলতে হচ্ছে। এই যে আপনি ঢাকা মেয়ে হয়ে বরিশালের একজন আর্টিস্টের বিভিন্ন ভাষায় যখন কথা বলতে হৃদয় ভাই ইস্টার্ন চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং আসলে। বরিশালের ভাষা কেন, আমি ঢাকায় বড় হওয়ার কারণে দেখা গেছে যে আমি কোনো আঞ্চলিক ভাষায় খুব একটা বলতে পারি না, বাট এখন যেটা হচ্ছে যে বরিশালের ভাষা অবশ্যই এই ক্ষেত্রে আমাকে পুরো ইউনিট অনেক হেল্প করছে, কারণ পুরো ইউনিটের ম্যাক্সিমাম বরিশালটা ছিল সব কিছু। তো দেখা গেছে যে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি বলছি এই ডায়লগটা কী হবে বল, ও মেকআপ প্রফেসর বলছে এরকম হবে, ওইটা ওরকম হবে। তো আমি পুরো ইউনিট আমাকে অনেক হেল্প করেছে। আর মোশাররফ ভাই তো আছেই, মোশাররফ ভাই খুব হেল্প করেছে, ডিরেক্টর হেল্প করেছেন। তো সামনে আমি এখন নোয়াখালী শিখছি, আমি ইচ্ছা আছে পুরান ঢাকার ভাষায়, নোয়াখালীর ভাষায় একটু নাটক করার, তো নোয়াখালী ভাষা টুকটাক শিখছি এখন। আপনি যেহেতু বরিশালের ভাষায় কাজ করেছেন এবং অবশ্যই বরিশালের লোকেশনে যেতে হয়েছে। হ্যাঁ লোকেশন আমাদের ঢাকার আশেপাশে ছিল, বরিশাল যেতে হয়। বরিশালের ভাষায় বরিশালের ভাষা পারি না, একটু বলেন আপু, যেহেতু বরিশালের ভাষা এই ছোটবেলা থেকে যেটা শুনতে শুনতে বড় হয়েছে, আসলে আমি খুব একটা ভালো বরিশালের ভাষা পারি না। এই নাটকের ডায়লগটা যদি বলতে বরিশালের ভাষায় বরিশালের ডায়লগ চাচ্ছি।